এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস, ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তোলপাড় হবে গোটা রাজ্য। আজ সন্ধ্যে থেকে শুরু হতে চলেছে মহা দুর্যোগ। ফের ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়। কালবৈশাখী ঝড়ের সাথে সাথে রয়েছে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। কালো মেঘে ঢেকে যাচ্ছে পশ্চিমবঙ্গের আকাশ। তেড়ে আসছে প্রবল দুর্যোগ। অতি সতর্কতা জারি করা হলো এই 8টি জেলায়। যে কোনো মুহূর্তে ঘনাতে পারে দুর্যোগ। আগামী 2 ঘন্টার মধ্যেই তুমুল ঝড় বৃষ্টি হবে এই সমস্ত জেলাগুলিতে। কার্যত বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। বাংলার জেলায় জেলায় চলবে ঝড় বৃষ্টির ভয়ঙ্কর তাণ্ডব। এমনই ভয়ঙ্কর আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজ কোথায় কোথায় সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, কতদিন ধরে চলবে এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, আবহাওয়া দপ্তরের তালিকায় আপনার এলাকাও রয়েছে কিনা, বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আবহাওয়া দপ্তরের একদম লেটেস্ট আপডেট আমরা জেনে নেব। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন, যাতে আপনার এলাকার আবহাওয়ার আপডেট খুব সহজেই আপনাদেরকে জানিয়ে দিতে পারি। তো দেখুন, এখানে বলা হচ্ছে ধেয়ে আসছে কালবৈশাখী, কলকাতা সহ 8 জেলায় বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস। তো দুর্যোগ ঘনাতে পারে যে কোনো মুহূর্তে। আকাশ কালো করে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে বাংলার আকাশে। আলিপুর অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের 8 জেলায় কালবৈশাখীর সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, সঙ্গে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আজ বিকেল সন্ধ্যের পর থেকে ঘন ঘন বাজ পড়তে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। খোলা জায়গায় থাকতে নিষেধ করা হয়েছে। সকাল থেকেই আকাশের মুখ ভার। গতকাল সন্ধ্যা থেকে বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা। হাওয়া অফিস জানিয়েছে 2টি বৃষ্টি অক্ষরেখা তৈরি হয়েছে ওড়িশা থেকে সিকিম পর্যন্ত। আরও একটি অক্ষরেখা পশ্চিমে মারাঠওয়াড় থেকে কর্ণাটক অবধি চলে গেছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামী সোমবার এবং বুধবার। এর জেরেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বাংলায়। আজ দক্ষিণবঙ্গের 8 জেলায় কালবৈশাখীর সম্ভাবনা আছে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া এবং হুগলিতে রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলার মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। শনিবারের বৃষ্টি জ্বালাপোড়া গরমে কিছুটা হলেও স্বস্তি দিয়েছিল। হাওয়া অফিস জানিয়েছে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। সোমবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বুধবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে, তবে উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায়। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়াই থাকবে পাহাড়ে। তাপমাত্রা বাড়তে পারে, তবে পশ্চিমী ঝঞ্ঝা বুধবার ঢুকে গেলে এর প্রভাবেই উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে যেমন দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন আজ দক্ষিণবঙ্গের এই 8টি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গোটা পশ্চিমবঙ্গ জুড়েই প্রায় আগামী বুধবার পর্যন্ত বজায় থাকবে বৃষ্টির মনোরম আবহাওয়া। হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আজ সন্ধ্যে থেকেই বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। তো ফ্রেন্ডস, এই ছিল আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া একদম লেটেস্ট আপডেট। আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন এবং আপনাদের এলাকায় আবহাওয়া কেমন রয়েছে? আর আপনি যদি রাজ্যের বাইরে থেকে এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে আজ থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কিনা, বা ঝড় বৃষ্টির পূর্বাভাস আপনি পাচ্ছেন কিনা, সেটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আমাদের দেওয়া এই ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে সকলের কাছে শেয়ার করে সকলকেও সতর্ক করে দেবেন। আর আবহাওয়া সম্পর্কিত আরও লেটেস্ট আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে বা এই পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।